দর্শক স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক সরজন বার্তা থেকে। আমি সাইফুল ইসলাম রকি। এখন আমরা অবস্থান করছি নওগাঁর মান্দায় আত্রাই নদীর তীরবর্তী এলাকায়। সপ্তাহখানেক আগেও কিন্তু আমরা যে স্থানে নৌকা নিয়ে ঘোরাঘুরি করছি, এই স্থানে কেউ খেলায় ব্যস্ত ছিল, কেউ বা গরু ছাগল নিয়ে তাদের পশুপালনে ব্যস্ত ছিল। কিন্তু সপ্তাহখানিকের ব্যবধানে কিন্তু উজানি ঢল এবং টানা কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু আত্রাই নদীর পানি বৃদ্ধি হয় এবং এই পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আপনারা যে সরজমিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা প্লাবিত হয়ে যায়। পানি ঢুকছে। এখন কি আপনারা এখানে এসে থাকবেন? সপরিবারে এখানে থাকবেন? তীরবর্তী যে সকল এলাকা রয়েছে সেগুলো কিন্তু বেশ কয়েকটা গ্রাম পানিবন্দী হয়ে রয়েছে। আমরা এখন অবস্থান করছি নওগাঁর মান্দায় 14 নং বিষ্ণুপুর ইউনিয়ন পয়লাবাড়ি এলাকায়। এই এলাকাটা আমরা যখনই দেখি যে আত্রাই নদীর পানি বৃদ্ধি হয়, তখন থেকে কিন্তু এই এলাকার লোকজনের চোখের ঘুম হারাম হয়ে যায়। কারণ এই এলাকা একেবারেই নদীর তীর সংলগ্নবর্তী একটা এলাকা এবং আত্রাই নদীর পানি যখনই ওভারফ্লো হয়ে যায়, তখন কিন্তু এখানে বসবাসরত সকল ঘরে কিন্তু পানি প্রবেশ করে, যার ফলে তাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টা হয়ে যায় এই বাঁধে। তারা অধিকাংশ লোকজনই কিন্তু এই বাঁধে এসে তাদের মাথা গোঁজার ঠাঁই করে এবং এখানে তারা থাকে এবং রান্নাবান্না করে খায়। তো আমরা আপনাদের একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে এখানে বেশ কয়েকটা হিন্দু সম্প্রদায় অর্থাৎ জেলে পরিবার থাকে, প্রায় 28 থেকে 30 থেকে। যখন আত্রাইয়ের পানি বাড়ে, প্রতিবারই আপনার এই ঘর বাড়ি ছেড়ে এখানে আসা লাগে। তো এর যে একটা স্থায়ী সমাধান, আপনার বয়সকালে কি কোনোদিন দেখছেন এর স্থায়ী সমাধানের জন্য কেউ কোনো কাজ করেছে? কিছু করেন বাবা, কিছু করেন। আপনার বয়স কত হবে এই পর্যন্ত? 90? তাই হবে না? বিগত 90 বছর ধরে যখন আত্রাইয়ের পানি বাড়ে, আপনাদের শেষ আশ্রয়স্থল হয় এই জায়গাটা।